সুন্দরপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে রতন নামে এক জেলে বসবাস করত। তার ছিল এক স্ত্রী, নাম ছিল কমলা। রতন প্রতিদিন নদীতে যেত। নদী থেকে যে মাছ সে মারত, সেই মাছগুলো বাজারে বিক্রি করেই তার সংসার চলতো। বাজারে যাওয়ার পথে ছিল গভীর একটা জঙ্গল, আর জঙ্গলের পরেই ছিল নতুন নতুন গ্রাম। আর সে গ্রামে ঘুরে ঘুরে সেই মাছগুলো বিক্রি করত। আজ রতন নদী থেকে অনেক মাছ মেরেছে, সে মাছগুলো বাড়িতে নিয়ে এসেছে। কই গো কমলা, দেখে যাও আমি কত মাছ এনেছি। আজ মনে হয় আমাদের ভাগ্য খুলে গেছে। দেখো অনেক মাছ এনেছি। কমলা ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। কই গো, কই গো, এতগুলো মাছ পেয়েছো তুমি? হ্যাঁ, এ তো দেখি অনেক মাছ। ইলিশ মাছ, কই মাছ, তেলাপিয়া মাছ। এ মাছগুলো সবই আমার খুব পছন্দের। আজ এগুলো গ্রামে গ্রামে বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। তারা দুজনেই মাছ থেকে অনেক কথা বলাবলি করতে লাগলো। এরপর রতন মাছের ঝুড়িটি মাথায় নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হলো মাছগুলো বিক্রি করার জন্য। আগেই তো বললাম যে নতুন গ্রামে যাওয়ার পথে ভয়ানক একটা জঙ্গল পাড়ি দিতে হয়, আর রতন এ সম্পর্কে কিছুই জানতো না। রতন তো হাঁক পাড়তে পারতেই যেতে লাগলো সেই জঙ্গলের পথ দিয়ে। কই গো বাবুরা, মাছ নেবেন? মাছ হরেক রকমের মাছ, ইলিশ মাছ, কই মাছ, তেলাপিয়া মাছ, তাজা তাজা মাছ। কই গো বৌদিরা, নেবেন নাকি মাছ? অনেক অনেক রকমের মাছ। আর সেই জঙ্গলের পথের পাশে ছিল মস্ত বড় একটা তেঁতুল গাছ। আর সেই তেঁতুল গাছেই বসবাস করত এক শাকচুন্নি। যখনই রতনের আওয়াজ তার কানে গেল, সে ঘুম থেকে জেগে উঠল আর সাথে পেল মাছের গন্ধ। আর তখনই শাকচুন্নিটি বলে উঠল, কতদিন মাছ খাই না, মাছের গন্ধ তো নয়, মনে হচ্ছে নলেন গুড়ের সন্দেশ। দেখি বেচারা কি মাছ নিয়ে যাচ্ছে। ওমা, এ দেখি অনেক মাছ, ইলিশ মাছ, তাজা তাজা কই মাছ, তেলাপিয়া মাছ। এগুলো তো আমার খুব পছন্দের মাছ। এ কথা বলে শাকচুন্নিটি রতনের মাথার উপর রাখা ঝুড়িটিতে যতগুলো মাছ ছিল সব খেয়ে নিল, শুধু পড়ে রইল কাঁটা। রতন আপন মনে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার কেমন যেন মনে হলো মাথার ভারী ঝুড়িটি হালকা হয়ে যাচ্ছে। তখন রতন মাথা থেকে ঝুড়িটি নিচে নামালো। নিচে নামিয়ে দেখলো এক আশ্চর্য ঘটনা। তাজা মাছের একটিও ঝুড়িতে অবশিষ্ট ছিল না, শুধুমাত্র কাঁটাগুলো পড়েছিল। তখন রতন বসে হায় হায় করতে লাগলো, হে ভগবান, আমার কতগুলো মাছ কে চুরি করে নিয়ে গেল। এখন আমি কি করব? আমার সংসার আমি কি করে চালাবো? তখন পাশে যে লোকজন হাঁটাহাঁটি করছিল তারা বলল, ভাই, আপনি কেন কান্নাকাটি করছেন? আর তখন রতন সবকিছু খুলে বলল, কিন্তু কেউই এর প্রতিকার সম্পর্কে কিছু বলতে পারল না। তখন দুঃখ ভরা মন নিয়ে রতন বাড়িতে ফিরে গেল। কই গো গিন্নি, কোথায় তুমি? দেখো আমাদের কি সর্বনাশ হয়ে গেছে। আমার সবগুলো মাছ কে যেন চুরি করে নিয়ে গেছে। কিন্তু স্ত্রী কমলা ছিল বুদ্ধিমতী। সে রতনের কাছ থেকে সবকিছু জানলো, যে সে কোথা দিয়ে কিভাবে যাচ্ছিল, কখন তার মাছটি চুরি হয়েছে। রতন তখন তার স্ত্রী কমলাকে
সবকিছু বিস্তারিত খুলে বলল। তখন তার স্ত্রী কমলা বলল, তুমি চিন্তা করো না, সব সমস্যার সমাধান হবে। পরের দিন সে আবারও ঝুড়িতে মাছ নিয়ে সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। আর তখনই শাকচুন্নিটি সেই মাছগুলো আবার গপ গপ করে খেয়ে নিল। আজ আবারও রতন দুঃখ ভরা মন নিয়ে বাড়িতে ফিরল আর তার স্ত্রীকে সবকিছু খুলে বলল। তার স্ত্রী তখন বলল, তুমি আর চিন্তা করো না গো, আগামীকাল আমি দেখব তোমার মাছগুলো কে চুরি করে নিয়ে যাচ্ছে। আজ আবারও রতন এক ঝুড়ি মাছ নিয়ে সেই বন দিয়ে বাজারে যাচ্ছিল আর তার স্ত্রী কমলা চুপি চুপি তার পিছু পিছু যাচ্ছিল। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? এত দূরে দূরে থাকলে চোর তুমি ধরবে কি করে? মল্ল যা, তোমাকে বলেছি না তুমি আমাকে ফলো করো না, তুমি তোমার মতো যাও, আমি দূরে দূরে থেকে আড়াল থেকে শুধু দেখব কে তোমার মাছগুলো চুরি করে নেয়, বুঝেছো? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। আচ্ছা, আমি আর তোমার দিকে তাকাবো না, তুমি কিন্তু চোরটাকে ধরবেই আজ, ঠিক আছে? এই কথা বলে রতন তার মাছের ঝুড়িটি মাথায় নিয়ে আবারও চলতে শুরু করলো। চলে এলো সেই ভয়ঙ্কর জঙ্গলের কাছে। শাকচুন্নিটি তখন গাছের উপর বসে ঘুমাচ্ছিল। মাছের গন্ধে তার ঘুম আজ আবারও ভেঙে গেল। আজ আবার গন্ধ পাচ্ছি। মানুষটা আজ মনে হয় অনেক মাছ এনেছে। দেখি, মাথাটা বাড়িয়ে দেখি কত দূরে আছে। আজ তো অনেক মাছ এনেছে, আগে মাছগুলো খেয়ে নি, তারপরে বড় একটা ঘুম দেওয়া যাবে। তখন গাছে থাকা শাকচুন্নিটি ধরতার গাছেই রইল আর মাথাটা বাড়িয়ে রতনের মাথার উপর ডালি থেকে সব মাছ গপ গপ করে খেয়ে নিল। আর এই সব কিছু তার স্ত্রী কমলা লক্ষ্য করলো। ও মা গো মা, এটা আমি কি দেখছি? এ তো দেখি শাকচুন্নি। বাবা গো, এটা আমি কি দেখছি? শাকচুন্নিটি তাহলে এতদিন ধরে আমার স্বামীর সকল মাছ খেয়ে ফেলছিল। এই শাকচুন্নিটিকে আজ উচিত শিক্ষাই দিতে হবে, আমি এর পরিকল্পনা করব। শাকচুন্নিটি তখন পেট পুড়ে সকল মাছ খেয়ে লম্বা একটা ঘুম দিতে ব্যস্ত হলো। আর এদিকে রতনের আজও মনে হলো মাথার ঝুড়িটা কেমন হালকা হালকা মনে হচ্ছে, তাই সে ঝুড়িটা গাছের নিচে নামালো। আজও দেখলো কে যেন সকল মাছ খেয়ে ফেলেছে, শুধুমাত্র কাঁটাগুলো অবশিষ্ট পড়ে আছে। তখন তার স্ত্রী কমলা দৌড়ে এলো। স্বামীকে তখন কিছু বলল না, চুপচাপ সান্ত্বনা দিয়ে তাকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে এসে রতনের বুদ্ধিমান স্ত্রী কমলা রতনকে সবকিছু বর্ণনা করে বলল। ও মা, এইসব তুমি কি বলছো গিন্নি? তাহলে একটা শাকচুন্নি আমার মাছগুলো খেয়ে ফেলে, এখন আমি কি করব? তুমি চিন্তা করো না, আমার জানা এক সাধু বাবা আছে, চলো আজ আমরা সেই সাধু বাবার কাছে যাব। তখন রতন ও তার বুদ্ধিমান স্ত্রী কমলা দুজনে মিলে সেই সাধু বাবার কাছে গেল এবং সাধু বাবাকে তাদের সাথে ঘটিত সকল কাহিনী বর্ণনা করে বলল। শুনে তখন সাধু বাবা বলল, কেঁদো না বৎস, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই। কাল সকালে শুধুমাত্র এই ইলিশটা নিয়েই তুমি বাজারে যাবে, আর তারপরেই দেখবে খেল। ও ইয়া দেখি 2 কেজি সাইজের বড় একটা ইলিশ মাছ। সাধু বাবা,
আমি এর আগে কখনো এত বড় ইলিশ মাছ দেখিনি। তোমার দেখা লাগবে না ইলিশ মাছ, এটা তোমার জন্য নয়, এটা শাকচুন্নিটির জন্য। কাল তুমি এটা নিয়ে বাজারে যাবে, বুঝলে মশাই? হ্যাঁ, বুঝলাম। আজ রতন তার ওই বড় ঝুড়িটাতে শুধুমাত্র সেই 2 কেজি সাইজের ইলিশ মাছটা নিয়েই বাজারের উদ্দেশ্যে রওনা হলো। আজ আবারও শাকচুন্নিটি গাছের ডালে রতনের জন্য অপেক্ষা করছিল। মানুষটা এখনো আসে না কেন? তার জন্য অপেক্ষা করছি, খিদে পেট জন্য চোচো করছে। আর তখনই শাকচুন্নিটির নাকে চলে এলো তাজা ইলিশ মাছের গন্ধ। অনেক দিন ইলিশ মাছ খাওয়া হয় না, আজ মনে হয় মানুষটি তাজা ইলিশ মাছ আনছে, খুব মজা করে খাওয়া যাবে। রতন তখন তার মাথায় ইলিশ মাছটি নিয়ে সেই গাছের কাছে চলে এলো। আর তখনই শাকচুন্নিটি মাথা বাড়িয়ে ইলিশ মাছে যেই না এক কামড় বসালো, তখনই বলে উঠল, ও মাগো, ও মাগো, আমার গলা জ্বলে যাচ্ছে, আমার গলা জ্বলে যাচ্ছে। এটা কি হচ্ছে আমার সাথে? আর তার কিছুক্ষণ পরেই শাকচুন্নিটি ভ্যানিশ হয়ে গেল। মর মর মর, তুই এতদিন ধরে আমার এত কষ্টের রোজগার করা সকল মাছগুলো খেয়ে ফেলেছিস। আমার সংসারটা কিভাবে চলতো তুই কি একবারও ভেবে দেখেছিস? যা, তুই মরে যা, মরে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আর এভাবেই রতন ও তার বুদ্ধিমতী স্ত্রী কমলা মিলে মাছ খেকো শাকচুন্নিটিকে উচিত শিক্ষা দিল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।